কত মাস পরে রমজান আসছে? কথা বলেন, কত মাস? তো এটা তো সত্য। রহমত, বরকত, মাগফিরাত আছে, নাজাতে, আরে দুজকের নাজাত, দুজক থেকে মুক্তির মাস। সুবহানাল্লাহ কইতেন না? কোন রোজাদারকে যদি একবার আপনি ইফতার করান, একবার আপনি যদি রোজাদারকে তাকে পেট ভরে, দরকার নেই, শুধু একটা খেজুর, একটু সাদা পানি হতে পারে, একটা খেজুর হতে পারে, আপনি খেজুরও দিতে পারেন নাই, সাদা পানিও দিতে পারেন নাই, কিন্তু রোজাদারের প্রতি আপনার একটা ভালোবাসার হাসি দিয়ে দিলেন যে ভাই আমি তো আপনাকে কিছুই দিতে পারি নাই, আমার সেই তৌফিক নাই, কিন্তু আপনি তো রোজাদার, আপনাকে আমি বড় মায়া করি, মহব্বত করি। এই যে আপনার ভালোবাসার কারণে আল্লাহ পাক হয়তো কাল কিয়ামতের ময়দানে আপনাকে মুক্তির ব্যবস্থা করে দিতে পারে। আমরা তো রোজাদারকে ভালোবাসবো দূরের কথা, রোজাদারের সামনে আসলে লজ্জা বোধ করার দরকার। মুসলমান উপেন খাচ্ছে, বহু হোটেলে পর্দা টানায়া টানায়া দিনের বেলা হোটেলগুলোতে ভাত বিক্রি হচ্ছে, চা বিক্রি হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠে? এই বিধান তোমাকে কে দিল? দিনের বেলায় ব্যবসা, বেরোজগারকে তুমি খাওয়াচ্ছ, এই হুকুম কে দিল তোমাকে? তোমার তো কলিজা একটু কাঁপার দরকার ছিল, কারণ এটা তো মাহে রমাদান, যেই মাসে আমার বৈধ স্ত্রীর সাথে সুসম্পর্ক, আমার স্ত্রীর স্পন্দে যাওয়া, আমার স্ত্রীর সাথে সুসম্পর্কের ভালোবাসা ছায়া দেওয়া, এটা পর্যন্ত আমার রব্বে কারীম হারাম করে দিয়েছে। তুমি তো একটু বোঝার দরকার ছিল। কি বুঝবে? যারা খাচ্ছে তারাও দুজুকি, যে খাওয়াচ্ছে সেও দুজুকি। অনেকে কিন্তু রোজা রাখে, যে হোটেলগুলাতে যারা থাকে তারা কি রোজা রাখে না? রাখে। তার রোজা হবে? কথা বলেন, হবে? তুমি রোজা রেখে অন্যায় করেছ, বেরোজগারের মুখে খাবার দিয়েছ, তুমি জালিম, তুমি বড় জালিম। তুমি বেরোজগারের সেবায় নিয়ন্ত্রিত থাকো, ব্যবসার জন্য, টাকার জন্য। এই টাকা তোমার জন্য হারাম হবে। কাল কিয়ামতের ময়দানে এই টাকাকে সাপ বানিয়ে দেওয়া হবে, সাপ তোমার কাঁধে বসে বসে তোমাকে সুবল মারবে। হুঁশিয়ার। আল্লাহ পাকের কুদরতি জবানে বলেছেন, রোজা রাখো, রোজাদারের সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষাৎ করব। রোজাদারের জন্য দুইটি আনন্দ রয়েছে। কয়টি? জোরে বলুন, কয়টি? দুইটি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রোজাদারের সাথে আমার আল্লাহ সর্বপ্রথম যখন বান্দা ইফতার করে, ইফতার মুখের ভিতরে দিতে দেরি, মুখের ভিতরে খেজুর নিতে দেরি, পরে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলতে দেরি, আমার রব্বে কারীম বলে, হে ফেরেশতারা তুমি একটু জমিনের দিকে তাকাও, তাকায়া দেখো আমার বান্দাগুলা আমারে বলে আমি আল্লাহর হুকুম ছাড়া তারা ইফতার পান করবে না। দেখো তো লক্ষ্য করে ইফতারের কয় মিনিট? কয় আল্লাহ আরো তো 2 মিনিট 3 মিনিট বাকি আছে বা 1 মিনিট বাকি আছে, তাদের সামনে তো খাবার রয়েছে, তারা কি ইচ্ছা করলে খাবার খাইতে পারে না? ফেরেশতা কয় জি আল্লাহ পারে। তাহলে তারা কেন বসে রয়েছে? কয় আল্লাহ তারা আপনার ভয়ে বসে রয়েছে। ভয়টা কি? কয় আল্লাহ ইফতারের তো সময় দেওয়া আছে, যতক্ষণ পর্যন্ত সময় না দেওয়া হবে, যতক্ষণ সময় ঘোষণা করা না হবে, মসজিদের মাইকে মুয়াজ্জিন সাহেব আমাদেরকে ইফতারের কথা না বলবে, ততক্ষণ পর্যন্ত তো ইফতার ইচ্ছা করলেও খাওয়া, আরো জোরে বলুন, খাওয়া যাবে। আমার আল্লাহ কয় দেখছো নি? কয় দেখছি। তোমরা তো বলছিলা যে মানুষ বানাইবার কোনো দরকার নেই।
আমার বান্দা তো আমারে কত বড় ডরাইছে, কত বড় মানছে, আমি আল্লাহর তাকওয়া তার হৃদয়ে কত বড় জায়গা করে দিয়েছে। দেখো যাও, তোমাদেরকে সাক্ষী রেখে আমি আমার বান্দার জীবনের গুণাগুলি আজকে ইফতারের সাথে জড়াইয়া দিয়েছি। একটা হলো ইফতারের সময়, আরেকটি হলো আল্লাহর সাথে দিদারের সময়। আল্লাহ রাব্বুল আলামিন এই দুই টাইমে আল্লাহর বান্দাদের সাথে, রোজাদারের সাথে সাক্ষাৎ করবেন। জোরে কইতেন না সুবহানাল্লাহ? আপনারা কি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চান? চান নাকি হাত তুলেন তো দেখি। চান না? বাকি তারা চায়, আবার কিছু কিছু তারা চায় না। ওই কে তো সাক্ষাতের দরকার নেই, কারণ আল্লাহর সাথে সাক্ষাৎ করলে আবার সমস্যা হয়ে যেতে পারে। আমার আল্লাহ রাব্বুল আলামিন রোজাদার এত মর্যাদা তাদেরকে দিয়েছেন। রোজাদার পরকালে সিদ্দিকগণ ও শহীদগণের দলভুক্ত হয়ে যাবে। রোজাদার এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, আমি যদি আজকে ছাড়া আর কোনদিন আপনাকে, আজকে থেকে যদি আপনি রব্বিল আলামিনের সিয়াম পালন করতে থাকি, আর যদি আমি সিয়ামরত অবস্থায় মারা যাই, তাহলে আমার কি হবে? আমি এটার মধ্যে কি জাযা পাবো? এটার মধ্যে আমার কি পুরস্কার রয়েছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সলাতিস সালাহ খামসি ওয়া ইদা যাকাতি ওয়া সাওম রমাদান। আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যখন রোজা রাখা অবস্থায় মারা যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তোমার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। তারপর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাত থেকে জান্নাতের রিজিকের ব্যবস্থা করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করো আর যাকাত প্রদান করো, পবিত্র মাহে রমজানের সিয়াম তাজিমের সাথে পালন করো, কাল কিয়ামতের ময়দানে তোমাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বলছে নামাজ 5 ওয়াক্ত, তারপর বলছে ওয়াতুজ যাকাহ, যাকাত প্রদান করো, তারপর বলছে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যদি তোমরা এই আল্লাহ ও রাসূলের প্রেমে মহাব্বতে তোমরা 5 ওয়াক্ত নামাজ, যাকাত, পবিত্র মাহে রমজানের সিয়াম ও তারাবির নামাজ সঠিকভাবে আদায় করতে পারো, খোদা কি কসম, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদের দলভুক্ত করে আমার আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। আমরা রোজা রাখি, কিন্তু তারাবির সময় লক্ষ্য করে দেখা যায় যে দোকানপাটগুলোতে অনেক ভরপুর মানুষ থাকে, তারাবিতে আসে না। এরকম কি আছে? এরকম আছে? তারা কেন তারাবি পড়ে না? তারাবি কি তার দরকার নেই? হ্যাঁ, দুঃখজনক। একটু আমার দিকে তাকান, আমি আপনার শত্রু নয়, আপনি আপনার বন্ধু হিসাবে আমাকে গ্রহণ করুন। যদি আপনার কাছে একটা সেকেন্ডের জন্য আমি ফারুকীকে ভালোবেসে থাকেন, তাহলে আপনি একটু লক্ষ্য করে দেখেন যে আজ এই মুহূর্তে আমরা আছি কাটাবিল জামে মসজিদে, জুমা থেকে বের হইতেও পারবো না, কিন্তু আমাদের মাঝে আমার আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশে, আল্লাহর হুকুমে আপনার আমার জান আমার আল্লাহ উঠাইয়া নেওয়ার ক্ষমতা আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আপনাকে যদি আল্লাহ বলে যে বাড়িতে ঢোকার সময় আমি তোমাকে দেব না,
তোমার বিবির সাথে সাক্ষাতের সময় আমি দেব না, ঘরে যাওয়ার সুযোগ দেব না, তুমি তোমার বন্ধুর সাথে সাক্ষাতের সময় আমি তোমাকে দেব না। আল্লাহ চাইলে এটা পারে কি পারে না? জোরে বলুন, পারে কি পারে না? তো এই জন্য আপনাকে সর্বপ্রথম বলতে হবে, স্বীকারোক্তি দিতে হবে যে আসলে আমি চলে যাইতে হবে। যেহেতু চলেই যাব, তাহলে আমার জীবনটাকে আমি সুন্দরভাবে সাজাইয়া যাইতে হবে। আমি অন্ধকার কবরের জন্য আমার কিছু পুঁজি করে নিতে হবে। দুনিয়া মাজরাতুল আখিরা, নবীজি বলেছেন এই দুনিয়াটা হলো আখিরাতের বাজার। আখিরাতের বাজার, এই বাজার থেকে কে কতটুকু বাজার করেছো ওই বাজার দেখা হবে হাশরের মাঠে। বাজার যত দামি হবে, যত ভালো হবে, হাসতে হাসতে মাওলা পাকের জান্নাতে চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, রোজাদারগণ জান্নাতে প্রবেশ করবে। জান্নাত কয়টা? জোরে বলুন কয়টা? এই 8টা জান্নাতের ভিতরে একটা দরজা আছে স্পেশাল, যেই দরজাটার নাম হলো রাইহান নামক দরজা। এই দরজাটা দিয়ে শুধু এক শ্রেণীর মানুষ প্রবেশ করবে, বাকি শ্রেণীর মানুষ এখানে ঢুকতেও পারবে না। একদল মানুষ, তারা কারা? তারা হচ্ছে ইন্নাফি জান্নাতি ইয়াকুলু রাইরি ইয়াদখুলুল মাসি ওয়াসরুব ইয়াউমাল কিয়ামা লা ইয়াদখুলুল মা আহাদু গায়রিহিম ইয়াকুলু আবি সিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি বলেন ওই দরজাটা দিয়ে তারাই প্রবেশ করবে যারাই হইল রোজাদার। জোরে কইতেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ওই রমজান, ওই সিয়াম আপনাকে আমাকে ওই স্পেশাল দরজা দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ঢুকাইবে। এই দরজা দিয়ে শুধু রোজাদার ছাড়া, ইমানদার ছাড়া কোনো মানুষ ঢুকতে পারবে না, ওই দরজার কাছে যাইতেও পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তারপর বলছেন হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ান আব্দুল্লাহি আবি উমর ওয়ান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الصيام والقرآن يفشى للعبد يقول الصيام إني معك قطع والشهاب إني فاقتي فيه ويقول القرآن معك النوم। زور زور كن سبحان الله। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে কোরআনকে বলবে, ও কোরআন তুমি সুপারিশ করো। কোরআন বলবে আমি তাদেরকে সুপারিশ করব। কাদেরকে? তা কোরআন সুপারিশ করবে। কোরআন বলবে আল্লাহ গো, আমি তাদেরকে সুপারিশ করব যারা সারাটা দিন রোজা রেখেছে, রাতে চোখের ঘুম দেয় নাই, পিঠের বিছানাত আরাম দেয় নাই, পিঠটাকে আরাম আয়েশ দেয় নাই, চোখটি ভরে ঘুম দেয় নাই। হে আল্লাহ, ওই সারাটা রাত্র বান্দা জায়গা জায়গা কোরআন তেলাওয়াত করেছে, তুমি আল্লাহর জিকির করেছে, এই কোরআনের সাথে সুসম্পর্ক রেখেছে। আমার আল্লাহ ডাক দিয়া কই, কোরআন গো, ও কোরআন তোমার আজকে মুখের কথা শুনতে চাই, তোমার কথা আমি আল্লাহ সরাসরি শুনবো। কোরআন বলবে আমার শুধু একটা কথা, আল্লাহ গো আমার কথাটা হইল যতক্ষণ পর্যন্ত আমার বন্ধুকে তুমি জান্নাতে না দিবা ততক্ষণ পর্যন্ত আমি কোরআন তোমার সাথে কথা বন্ধ করব না। আমার আল্লাহ বলবে কোরআন যাও যাও যাও, কোরআনকে তোমাকে যারা সম্মান করেছে, তোমাকে যারা মায়া করেছে, তোমাকে যারা বুকের মধ্যে টানিয়ে নিয়েছে, যারা রাতের ঘুম হারাম করে দিয়া এই চোখ দিয়া দেখে দেখে কোরআন তেলাওয়াত করেছে, যাও রে কোরআন আজকে তাদেরকে সুপারিশ করার জন্য আমি আল্লাহ তুমি কোরআনের পাওয়ারটা আরো বাড়াইয়া দিছি। নাম্বার 2 বলি, কাল কিয়ামতের ময়দানে গো রোজা আপনার আমার ব্যাপারে সুপারিশ করবে, ডাক দিয়া বলবে আল্লাহ গো, ও গো আল্লাহ আমি তোমার বান্দাকে, আমি তোমার ইমানদারকে সারাটা দিন খানা থেকে দূরে রেখে দিয়েছি, আমি খানা খাইতে দেই নাই, সারাটা দিন সে অনাহার ছিল, পানাহার থেকে বিরত ছিল। আমার আল্লাহ ডাক দিয়া কয় রোজাদার গো,
ও রোজাদার, তোমার কাছে তুমি কি বলতে চাও? রমজান বলবে, আল্লাহ আমার একটা সুপারিশ আপনি কবুল করুন। কয় কোন দরখাস্ত? দরখাস্তটা হইল, আল্লাহ গো, আমি যে তোমার বান্দাটাকে সারাদিন খানা থেকে বিরত রেখেছি, খানা থেকে পানাহার থেকে দূরে সরিয়ে দিয়েছি। ও আল্লাহ, আমি দেখেছি সারাটা দিন রোজা রাইখা তোমার বান্দায় তোমার ফিকির করেছে, তোমার জিকির করেছে, কোরআন তেলাওয়াত করেছে, তোমার বান্দায় তোমার ধ্যানে মশগুল হয়ে গেছে। আমি আল্লাহ গো, আমি রমজান তোমার কাছে একটা ফরিয়াদ করি, তুমি যদি আমাকে ভালোবাসা থাকো, রমজানের মহাব্বতের কারণে, সিয়ামের বরকতের কারণে তোমার বান্দাকে এই মুহূর্তে তুমি মাফ করে দাও। আমার আল্লাহ বলবেন, ফি লাইলাতি ফাশাফি ফিহি ফায়াশরাবু, রাওয়াহুল বাইহাকিম শরীফের হাদিস। আমার আল্লাহ রাব্বুল আমিন কুরআনুল কারীমের সুপারিশ গ্রহণ করলেন, রমজানের সিয়ামের কবুল করলেন। হে আমার বান্দারা, কোরআন আপনাকে আমাকে সুপারিশ করে, রমজান আপনাকে আমাকে সুপারিশ করে, আপনাকে আমাকে জান্নাতের মেহমান বানাইবার ক্ষমতা আছে না নাই? আর জোরে বলুন, আছে না নাই? শুধু তাই নয় গো, আন আবি হুরায়রা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আমার বাবারা, কোন এই পবিত্র মাহে রমজানুল মুবারকে আদম সন্তান যখন 10 গুণ 10টা নেক করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে 10 গুণ যখন নেক করবে গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন 700 গুণ পর্যন্ত এই 10 গুণের নেক আমার আল্লাহ বরকত দিয়া ভরপুর করে দিবে। শুধু তাই না, এই পবিত্র মাহে রমজান শরীফে যদি কেউ 1 টাকা দান করে, আমার আল্লাহ 70 টাকার পরিমাণ সব তার আমল নামাই দিয়ে দিবেন। শুধু তাই নয় গো, আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা বলে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের ভিতরে 8টি দরজা, এর মধ্যে যেই দরজার নাম হইল রায়হান নামক দরজা, ওই দরজা দিয়ে আমার আল্লাহ তাদেরকে প্রবেশ করাইয়া দিবে। ওই লোক বলবে, আমি দরজার সামনে গেলাম, কে জানি আমাকে আহলান সাহলান মারহাবা তৈয়বা জানাইতেছে। রোজাদার বলবে, আমি তাকায়া দেখছি গো, ওই লোকটাকে, ওই লোকটা কারা? তারা বলতেছে, আসো আসো, আমরা তোমাদের জন্য এই জান্নাতের রায়হান নামক দরজার ভিতরে তোমার জন্য আমি ওয়েট করতেছি। আহলান সাহলান জানাইয়া আমার আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানাইয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আনাস ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন গো, তোমরা যখন রোজা রাখবে তার আগে তোমরা সেহরি খেয়ে নিবে, তার আগে তোমরা অতি দ্রুত সেহরি খেয়ে নিবে। সেহরি খাওয়ার মধ্যে যখন আজান হয়ে যাবে গো, আজান দেওয়া শুরু, খানাও কিন্তু আজান চলতে আছে, খানাও চলতে আছে, আজান চলতে আছে, মাশাআল্লাহ আসেনিও। এটার নাম কি? হ্যাঁ, ব্যঞ্জন। নাম কি? ব্যঞ্জন। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। যাদের এটার সাথে সুসম্পর্ক আছে, এটা আজকে থেকে পৃথক করে দেন। কারণ যখন এই লোকটা এটা টানে, 40 দিন পর্যন্ত রহমতের ফেরেশতা তার সাথে থাকে না। কথা বলেন না কেন? এখন তো যারা এটা খায় তারা তো আমার শত্রু হয়ে যাবো গা। হ্যাঁ, ঠিক আছে, খাননি, খান, বন্ধ করে দিতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। যাকে একজন পাইছি, আজকের ওয়াজে একজন হেদায়েত হইছে, মারহাবা বলেন। নাম কইতাম না, নাম কইলে আবার সরব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি আজান দেওয়া শুরু, সেহরি খাওয়া বন্ধ। হ্যাঁ রোজাদার বলো, যেই মাত্র তোমার মুখটার ভিতরে তুমি পানি দিবা, আর যেই মাত্র তোমার মুখটার ভিতরে তুমি খেজুর দিবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, আজকের দিনের গুনাহগুলি তোমার মাফ হয়ে গেল। আজকে রমজান থেকে আগামী এই দিনের এই রমজান পর্যন্ত তোর জীবনের সব গুনাহ মাফ। জোরে কোন মারহাবা, জোরে কোন মারহাবা। এই জন্য আমাদের রোজা দরকার, আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? সম্মানিত হাজিরি, আমার আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের জন্য শেষ পরকালে বউয়ের ব্যবস্থা করে রাখছে। জোরে কইতেন না সুবহানাল্লাহ? হ্যাঁ, আহারে কত সুন্দর কথা। কেমন হুজুর, তাদের কি অবস্থা হবে? আমার
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাদের জন্য, রোজাদারের জন্য রমজানের প্রথম দিন থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন রমজানের যখন চাঁদ দেখা হয়, এই দিন থেকে আগামী চাঁদ পর্যন্ত জান্নাতরে সাজাইতে থাকে। শুধু তাই নয়, তাদেরকে জান্নাতের গাছ আরশ আজিমের নিচে একটি গাছ আছে, ওই গাছের পাতা থেকে ডাগর ডাগর চক্ষু চক্ষু হলা হুর তাদের জন্য বরাদ্দ, যারা হলো রোজাদার। তারা বলবে, আল্লাহ আমার কাছে একটা কথা। কি? আমাদের জন্য তুমি উত্তম স্বামীর ব্যবস্থা করো। কেমন স্বামী? যারা দিনের বেলা খানা থেকে দূরে থেকে তোমার সিয়াম পালন করেছে, ওই সমস্ত স্বামীর ব্যবস্থা করো, যেন করে তাদের চক্ষুর দিকে আমাদের চক্ষু দিতে দেরি, আমাদের কলিজা শীতল ঠান্ডা হইতে দেরি হয় না। আবার রোজাদার বলে, আল্লাহ আমাদের জন্য এরকম বিবির ব্যবস্থা কর, যেই বিবির দিকে তাকাইলে আমাদের কলিজাটাও ঠান্ডা হয়ে যায়। জোরে কইতেন না সুবহানাল্লাহ? আমরা কি এমন চাই? জোরে বলুন, চাই? তাহলে এই দুনিয়া থেকে আপনাকে আমাকে ইমানদার হয়ে কবরে যাইতে হবে। সম্মানিত হাজিরি, আসুন দেখেন, একটা সেকেন্ডের কোনো বড়াই নাই। গতকালকে ইফতারের পূর্ব মুহূর্তে আমার সামনে, আমার হাতে মোবাইল, আমি দেখতেছি দুইটা মেয়ে সিংজি হইতে নামলেন বিশ্ব রুটে। নামার পর রুট থেকে যখন তিনি পানিতে ছিলেন, একটা টাক এসে দুজনকে টাকের তলে ফালাইয়া দিলেন। সেকেন্ডের ভিতরে দুটা মেয়ের জানটা চলে গেলেন। আপনাদের কাছে জানতে চাই, আমাদের মরণ কখন আসবে এটার মধ্যে কোনো গ্যারান্টি আছে? জোরে বলুন, আছে? মৃত্যুর কথা একজনও স্মরণ করেন না। আপনাকে আমাকে ভালো হয়ে যাইতে হবে বাবারে। সব কিছু মিথ্যা, কবর সত্য, মরতে হবে, আপনি আমি থাকতে পারবো না। তাই জন্য মিথ্যা ছেড়ে দিতে হবে, হিংসা ছেড়ে দিতে হবে। অহংকার আছে, আমি নামি দামি মানুষ, আমি কেন মাতবো, আমি কথা বলবো না, আমি কথা বলতে পারি না। অহংকার আমার আল্লাহ বলেন একমাত্র আমার শোভা পা, আমি আল্লাহ ছাড়া অহংকার কারুর শোভা। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। সকলে পরে আমিন, আরো জোরে পরে আমিন। এই গত দুই একদিন আগে একটা জানাজা ছিল, গতকাল আগের দিন একটা জানাজা ছিল। এই আমাদের কবরস্থানের যে ইয়াটা, অজুখানাটা, এটা চাবি নিয়ে একটু হচ্ছে। ও চাবিগুলা আমাকে এই যে কমিটির পক্ষ থেকে বলছেন, হুজুর চাবি তো আমাদের কাছে নাই, চাবি যে ইয়াসিন ভাইয়ের কাছে আছে।